হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিকেন দিয়ে মিষ্টি কুমড় দিয়ে একটা তরকারি রান্না করব। মিষ্টি কুমড়টা কেটে নিয়েছি এবং চিকেনটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলা একটা কড়াই দিয়ে বসাই দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। একটা খুসনির সাহায্যে লবণ আর হলুদটাকে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব চিকেনের পিসগুলি। আমি এভাবে করে চিকেনগুলি ভেজে নিব, তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে। কোনো ঝামেলা ছাড়া চিকেনগুলি দিয়ে দিলেই চলবে, লবণ হলুদটা তেলের মধ্যে দিয়ে। এখন নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ। চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব একটা বেশি ভাজি নেই। এখন আরেকটু কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ওই ভাজা তেলটা। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা। প্রথমে 3টি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব 1/4 চামচের 1 চামচ গরম মশলার গুঁড়া। যেহেতু মিষ্টি কুমড়টা দিয়েছি সেজন্য একটু গরম মশলার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে। সম্পূর্ণ মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন পানিটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। ঠিক এরকম কষানো হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলি দিয়ে দিব। চিকেনের পিসগুলি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব মিষ্টি কুমড়টা। বেশি একটা কষাইতে হবে না, যেহেতু চিকেনের পিসগুলি ভাজা। এখন আমি মিষ্টি কুমড়টাকে একসঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেন আর মিষ্টি কুমড়টা একসঙ্গে কষিয়ে নিলাম। 5 মিনিট ঢেকে আমি একটু কষিয়ে নিব, তাহলে ভালো একটা খুব সুন্দর কষানো আসবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে ঠিক এরকম কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারির বলকটা চলে আসছে, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে দিব। মিষ্টি কুমড়ের তরকারিটা সিদ্ধ হয়ে গেছে একদম। মিষ্টি কুমড়টা দেখো কীরকম সুন্দর হয়ে গেছে, গলেও নয়, একদম সিদ্ধ হয়েছে খুব সুন্দর করে। এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1 চামচ। জিরার গুঁড়াটা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। এখন দিয়ে দেবো, যেহেতু মিষ্টি কুমড় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি করে। ধনিয়া পাতাটা নিয়েছি, এখন একটা কেচির সাথে আমি কুচি করে দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে অসাধারণ একটা ফ্লেভার আসবে এবং অসাধারণ একটা একদম টেস্ট আসবে। ধনিয়া পাতাটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিলাম। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মিষ্টি কুমড়। চুলাটা অফ করে দিলাম। এখন চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা। যেতে এখানে মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করেছি চিকেনটা, একদম পুরা পুষ্টিকর, গুণাগুণ খুবই ভালো। বাচ্চারা খেতে অসাধারণ লাগবে। যারা মুরগিটা এভাবে খেতে পছন্দ করেন, সবজি দিয়ে খেতে পারেন, খুবই মজাদার এবং লোভনীয়। না আমি তো বলবো না খেলে মিস করবেন।
আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।